রহস্যজনকভাবে উদ্ধার দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ। চাঞ্চল্য জেমুয়ায়। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া এলাকায় নিখোঁজ এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের নাম শেখ রশিদুল, বয়স 17। একটি চাষের জমির পাশে মাচা থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, রশিদুল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাথরুমে যাওয়ার কথা বলে বেরিয়েছিল। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে তার মৃত্যুর খবর পায় পরিবার। ঘটনাস্থলে দেখা যায় গলায় ফাঁসের দড়ি টিনের চালায় বাঁধা থাকলেও মাপ মাটিতেই ছিল। এই পরিস্থিতিকে ঘিরে পরিবারের মধ্যে উঠেছে একাধিক প্রশ্ন। পরিবারের অভিযোগ, এটি অস্বাভাবিক মৃত্যু এবং ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। মৃতের দাদা শেখ রিয়াজুল জানান, বুধবার পানাগড়ের দিকে একটি মেয়ের সঙ্গে যাওয়ার সময় পুলিশ রশিদুলকে আটক করেছিল, পরে ছেড়ে দেয়। সেদিন রাতে সে এক বন্ধুর বাড়িতে ছিল। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়, পরে দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই একটা মেয়েকে নিয়ে পানাগড় দিয়ে যাচ্ছিল, যে কাকসা পুলিশে ধরেছিল ওদেরকে, যে জানানো হয়েছিল। যে তারপর সেই দিনকে রাত্রে ছেড়ে দিয়েছিল ওদেরকে, এসেছিলো। যে আমার ভাইকে ওরা বাড়িতে দিয়ে যায়নি। তারপর দিন সকালে আমরা খোঁজ করলাম, যে একটা বন্ধুর বাড়িতে পেয়েছিলাম, যে আমরা নিয়ে আসি। কালকে সকাল থেকে আমাদের বাড়িতে ছিল, একদম সারাদিনটা ছিল। তারপর দিন সন্ধ্যাবেলাতে পুলিশ স্টেশনে ডেকেছিল, যে আবার গিয়েছিল, গাড়ি নাকি ধরে রেখেছিল, গিয়েছিল। যে রাত্রেবেলা এলো, কি বাবা আর কি বোঝালো ওকে নিয়ে। তারপর যে রাত্রেবেলা ভাইকে বাবা বোঝাচ্ছিল, যে কিছুক্ষণ পর সে নাকি বলছে বাথরুম যাব। বাথরুম গিয়েছে, আমাদের পেছন থেকে বাথরুম আছে। যেবার বাথরুমে 5 মিনিট পর দেখি ভাই আর নেই। তারপর সকালে একজন ফোন করে আমাকে, একটা বন্ধু ফোন করে বলছে এরকম করে ভাই আছে এখানে। আমরা যেই দেখি, হ্যাঁ আমার ভাই, যেভাবে মরেছে আমার ভাই। আমার মনে হয় না যে এটা স্বাভাবিক মৃত্যু। কিভাবে পেয়েছেন বডিটা আমরা গলাতে দড়ি ছিল, পা মাটিতে ঠেকেছিল একদম। মনে হচ্ছে না যে এটা স্বাভাবিক মৃত্যু। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। কি চাইছেন এখন? আমার মনে হয় পেছনে ওদের কোনো কিছু একটা আছে, হাত। তদন্ত চাইছি। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।